শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নং 74 দেখবে। এই পেজে আছে ইউনিট 37 লেসনস 1 2 3। হোয়াট ফুড শুড উই ইট? কোন খাবার আমাদের খাওয়া প্রয়োজন সেগুলো সম্পর্কে আমরা এই ইউনিট থেকে জানব। সেকশন এ, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো, কিছু খাবারের ছবি দেওয়া আছে, আমরা সেগুলো এখন পড়ব। এই খাবারের ছবিগুলো সম্পর্কে জানব। টমেটো, টমেটো অর্থ টমেটো। কিউকাম্বার, শসা। লেটুস, লেটুস। পাইনাপল, আনারস। চিপস, চিপস। চকলেট, চকলেট। আইসক্রিম, আইসক্রিম। বার্গার, বার্গার। আমরা এখন সেকশন বি দেখব। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। উই শুড ইট হেলদি ফুড, আমাদের উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়া। হেলদি ফুডস আর ফ্রুটস লাইক পাইনাপলস অ্যান্ড পাপায়াস, স্বাস্থ্যকর খাবার হলো আনারস ও পেঁপের মতো ফলমূল। ভেজিটেবলস লাইক ক্যারটস, লেটুস অ্যান্ড টমেটোস আর অলসো হেলদি, গাজর, লেটুস পাতা এবং টমেটোর মতো শাকসবজিগুলোও স্বাস্থ্যকর। উই শুড নট ইট টু মাচ আনহেলদি ফুড, অস্বাস্থ্যকর খাবার আমাদের বেশি খাওয়া উচিত নয়। আনহেলদি ফুডস আর আইসক্রিম, চকলেট, চিপস অ্যান্ড বার্গার্স, অস্বাস্থ্যকর খাবার হলো আইসক্রিম, চকলেট, চিপস ও বার্গার। Burgers are meat, but they aren't very healthy. বার্গারগুলো মাংস দিয়ে তৈরি হয়, কিন্তু সেগুলো স্বাস্থ্যকর নয়। We shouldn't eat too many of them. আমাদের ওগুলো বেশি খাওয়া উচিত নয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা একটু দেখো, ইট অর্থ খাওয়া, হেলদি স্বাস্থ্যকর, ফুড খাবার, ফুড অর্থ খাবার বা খাদ্য। ফ্রুটস ফলমূল, লাইক মতো। পাইনাপল, পাইনাপল অর্থ আনারস। অ্যান্ড অর্থ হচ্ছে এবং। পাপায়া অর্থ পেঁপে। ভেজিটেবলস অর্থ হচ্ছে শাকসবজি। ক্যারট গাজর। লেটুস, লেটুস। অ্যান্ড এবং টমেটো, টমেটো। অলসো, অলসো অর্থ আরও। টু মাচ, টু মাচ অর্থ আরও অধিক। আনহেলদি অস্বাস্থ্যকর। আইসক্রিম অর্থ হচ্ছে আইসক্রিম। চকলেট, চকলেট। চিপস অর্থ চিপস। বার্গার্স, বার্গার। মিট, মিট অর্থ মাংস। বাট, বাট অর্থ কিন্তু। আন্ট মানে নয়। ভেরি, ভেরি অর্থ কি খুব। এখানে দেখি মেনি, মেনি অর্থ অনেক। ভেরি অর্থ খুব, মেনি অর্থ অনেক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ওয়ার্ড মিনিংগুলোও জেনে নিলে এখান থেকে। আমরা এখন সেকশন সিতে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেকশন সি পড়ব। আন্ডারলাইন ফুডস ইন অ্যাক্টিভিটি বি, রাইট দ্যাম ইন কারেক্ট লিস্টস ইন ইউর এক্সারসাইজ বুক। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভিটি বিতে যে খাবারের নামগুলো পড়েছো সেই নামগুলোর নিচে তোমরা আন্ডারলাইন করবে এবং প্রথমে সেগুলো তোমরা তোমাদের এই ছক অনুযায়ী এক্সারসাইজ বুকে লিখে নেবে। তাহলে আমরা একটু দেখে নেই এই ছকটি। প্রথমে আছে হেলদি ফুড, তারপরে আছে আনহেলদি ফুড। তাহলে হেলদি ফুডের নিচে এই বক্সগুলোতে আমরা হেলদি ফুডের নেমগুলো লিখে নেব। আনহেলদি ফুডের নিচে যে বক্সগুলো আছে এখানে আমরা আনহেলদি ফুডের নামগুলো লিখে নেব। তার আগে আমরা কি করে নিব, অ্যাক্টিভিটি বিতে যাব। অ্যাক্টিভিটি বিতে আমরা যে খাবারের নামগুলো আছে সেগুলো লিখে নেব। যেমন ফার্স্ট লাইনে কোনো খাবারের নাম নেই, সেকেন্ড লাইনে দেখো পাইনাপলস, এখানে তোমরা আন্ডারলাইন করবে। পাপায়াস, এখানে আন্ডারলাইন করবে।
তারপরে দেখো ক্যারটস, ক্যারটের নিচে আন্ডারলাইন করবে লেটুস অ্যান্ড টমেটোস, তাহলে লেটুস এবং টমেটোজের নিচেও আন্ডারলাইন করবে। তারপরে লাইনে দেখি কোনো ফ্রুটস নেম আছে কি না, নেই। তারপরে লাইনে আছে আইসক্রিম, এখানে আন্ডারলাইন করবে চকোলেট, চিপস, এগুলোর নিচেও দাগ দিবে। বার্গার্স, এখানেও আন্ডারলাইন করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যাক্টিভিটি বিতে এই ফ্রুটস নেমগুলোর নিচে দাগ টেনে নেবে। আমরা তাহলে এখন সিতে প্রথমেই হেলদি ফুডের কি কি নাম হবে এই বক্সগুলোতে সেগুলো দেখে নেই। সেকশন বি থেকে যেমন পাইনাপল, পাপায়াস, ক্যারটস, লেটুস, টমেটোস, এগুলো আমাদের হেলদি ফুড। এই ফুডগুলোর নাম আমরা তাহলে সেকশন সি এ হেলদি ফুডের ছকে লিখে ফেলবো। তারপর আমরা আনহেলদি ফুডের নেমগুলো লিখবো, সেকশন বি থেকে নিব। দেখো এখানে আইসক্রিম, চকলেট, চিপস, বার্গার্স, এগুলো আমাদের আনহেলদি ফুড। এই ফুডগুলোর নাম আমরা আনহেলদি ফুডের যেই ছকগুলো দেওয়া আছে বক্সগুলো, এই বক্সগুলোতে লিখে ফেলবো। তোমরা এই পেজটি দেখো, আমি তোমাদেরকে সেকশন সিতে হেলদি ফুড এবং আনহেলদি ফুডের নেমগুলো লিখে দিয়েছি। তোমরা দেখো হেলদি ফুডে দেখো টমেটো, কিউকাম্বার, লেটুস, পাইনাপল, এগুলো লেখা আছে। আনহেলদি ফুডে দেখো চিপস, চকলেট, আইসক্রিম, বার্গার। তাহলে তোমরা এগুলো আমি যেভাবে লিখে দিয়েছি তোমরাও তোমাদের বইতে সেকশন সিতে লিখে ফেলবে। 75 পেজে কি আছে, ইউনিট 37 লেসন্স 4 to 5, হোয়াট ফুড শুড উই ইট। অ্যাক্টিভিটি এ, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। সার্কেল দ্য পিকচার ফর দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জন্য আমরা ছবিগুলোতে সার্কেল করব, বৃত্ত টানব, বৃত্ত আঁকবো। আই লাইক ফ্রুট, আমি ফল পছন্দ করি। বানানাস অ্যান্ড পাপায়াস আর মাই ফেভারিট ফুড, কলা এবং পেঁপে আমার প্রিয় ফল। আই অলসো লাইক ভেজিটেবলস, আমি শাকসবজিও পছন্দ করি। কিউকাম্বার্স আর মাই ফেভারিট ভেজিটেবলস, শসা আমার পছন্দের সবজি। টু ড্রিঙ্ক আই লাইক জুস, পান করার জন্য আমি জুস, শরবত বা ফলের রস বা রস পছন্দ করি। তোমরা ছবি দেখতে পাচ্ছ, তিনটি ছবি দেওয়া আছে। দেখো ফার্স্ট ছবিতে কি আছে, একটি ডিশের উপর একটি কি আছে, পাইনাপল, ব্যানানা, কিউকাম্বার এবং টিয়ের ছবি আছে। তার মানে আনারস, কলা, শসা, চায়ের ছবি আছে। তারপরের ডিশে দেখো পাপায়া, ব্যানানা, কিউকাম্বার, জুস, তাহলে এখানে পেঁপে, কলা, শসা এবং জুসের ছবি দেওয়া আছে, ফলের রসের ছবি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ম্যাঙ্গো, অ্যাপল, কিউকাম্বার, জুস। তাহলে দেখো এখানে আম, আপেল, শসা এবং ফলের রসের ছবি দেওয়া আছে। তাহলে আমরা এই যে দেখো অ্যাক্টিভিটি এতে যেই খাবারগুলো সম্পর্কে জানলাম, মানে যেগুলো পছন্দের খাবার সম্পর্কে জানলাম, সেটা কোন ছবিতে আছে বলো তো? এই মাছের ছবিতে আছে। পাপায়া, এই যে দেখো পাপায়া, ব্যানানা, এই যে ব্যানানা, তারপর দেখো কিউকাম্বার, এই যে কিউকাম্বার এবং জুস, এই যে জুস। তাহলে এই খাবারটা আমরা কি আমাদের এই লেখাগুলো অনুযায়ী এই খাবারের ছবিগুলোর সাথে মিল পাচ্ছি, এটাকে আমরা সার্কেল করে নেব। আমরা এখন সেকশন বি দেখি। বি, রাইট, লিখো। কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ ইউর ইনফরমেশন, তোমার তথ্য দিয়ে প্যারাগ্রাফটি সম্পন্ন করো। দেখো নিচে আই লাইক ফ্রুট, আমি ফল পছন্দ করি। গ্যাপ অ্যান্ড গ্যাপ আর মাই ফেভারিট ফুড, আমার পছন্দের ফল। তোমরা এখানে দুটি ফলের নাম লিখবে। আমরা যেমন অ্যাক্টিভিটি এতে পেয়েছিলাম ব্যানানা এবং পাপায়ার কথা বলা হয়েছিল, তোমরা সেই দুটোও লিখতে পারো, চাইলে অন্য কোনো ফলের নামও লিখতে পারো।
তাহলে ধরো আমরা ব্যানানা অ্যান্ড পাপায়ার কথাই লিখি। ব্যানানাস অ্যান্ড পাপায়াস আর মাই ফেভারিট ফুড। আই অলসো লাইক ভেজিটেবলস। আমি শাকসবজিও পছন্দ করি। গ্যাপ আর মাই ফেভারিট ভেজিটেবলস। তোমার পছন্দের সবজি তুমি তাহলে এখানে কি দিতে পারো? তোমার যেটা পছন্দ সেটাই লিখতে পারো। কিউকাম্বার্সও লিখতে পারো। কিউকাম্বার্স আর মাই ফেভারিট ভেজিটেবলস। টু ড্রিঙ্ক আই লাইক। এখানে কি লিখবে? তুমি কোনটা খেতে পছন্দ করো, পান করতে পছন্দ করো, সেটা তুমি জুস লিখতে পারো, মিল্ক লিখতে পারো। তো চাইলে জুসও লিখতে পারো। টু ড্রিঙ্ক আই লাইক জুস। আমরা এরপর সেকশন সি দেখব। সি, লিসেন অ্যান্ড সে। শোনো এবং বলো। ফিশ, ডিশ, চিপস, ক্যারটস। তোমরাও আমার সাথে সাথে বলো। ফিশ, ডিশ, চিপস, ক্যারটস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 74-এর যে ছকটি পড়েছিলে সেটা SW করে ফেলবে এবং 75 পেজের সেকশন বি SW করে ফেলবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।